الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وقال تعالى في موضع آخر قل ادعوا الله بدعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের ছায়াতলে এই জওয়ার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল মুমিনদের প্রতি দয়ালু ছিলেন, যে রাসূল মানুষের প্রতি অনুগ্রহশীল ছিলেন এবং জাতিকে দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের প্রতি স্নেহ ভালোবাসা, কিভাবে জীবের প্রতি স্নেহ ভালোবাসা দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। সে রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত প্রাপ্তি হওয়া এটা বিশাল এক নিয়ামত। আল্লাহর রহমত লাভ করা একটা বিশাল নিয়ামত। এই রহমত কিভাবে লাভ করা যাবে এবং এই রহমত লাভ করার জন্য আমাদেরকে কোন আমলগুলো করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। তাহলে আল্লাহর রহমত লাভে আমাদের জন্য সহজ হবে, সুবিধাজনক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক নাম রয়েছে, অসংখ্য। এগুলোর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ৯৯টি নাম। এই ৯৯টি নামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আর রহমান আর রহিম, অন্যতম দুইটি নাম। এই রহমান এবং রহিম এই দুটি নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এবং পরকালে মানুষের প্রতি, সৃষ্টিজীবের প্রতি এবং পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলোর প্রতি দয়া করে থাকেন। তো আল্লাহর কাছে ১০০টি রহমত আছে। এই ১০০টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেবলমাত্র একটি রহমত পাঠিয়েছে। এই একটি রহমতের মাধ্যমেই আমরা সন্তানকে কত ভালোবাসি, আমরা পিতামাতাকে কত ভালোবাসি, আমরা স্ত্রীকে কত ভালোবাসি, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, ওই একটা রহমতের বদৌলতে। এমনকি দেখবেন একটা মুরগিও সে জানে না কার বাচ্চা সে ডিম থেকে ফুটিয়ে তুলেছে,
তারপরও তার ভালোবাসা দেখবেন সে কোনোভাবেই যাতে বাচ্চাকে, চিলে কাকে বা অন্য কোনো প্রাণী যাতে শিকার করে না নিতে পারে এজন্য কত চেষ্টা প্রচেষ্টা করে। এই একটা রহমতের বদৌলত। এমনকি যে সকল প্রাণী হিংসাত্মক, জঙ্গলি, বাঘ সিংহের মতো প্রাণীগুলো তার সন্তানকে কত ভালোবাসে, নিজেদের হিংস্র কিন্তু সন্তানের প্রতি কত তাদের ভালোবাসা, যেভাবে হোক সন্তানকে রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে থাকে। এই যে রহমত, এই রহমত আমাদেরকে লাভ করতে হবে, তবে আমরা দুনিয়াতে যেমন শান্তিতে থাকতে পারবো, পরকালেও আমরা জান্নাত লাভ করতে পারবো। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটি প্রায় 57 বার উল্লেখ করেছেন। কুরআনুল কারীমে 57 বার রহমান শব্দটি উল্লেখ আছে, আর রহিম শব্দটি উল্লেখ আছে আরো বেশি, 114 বার উল্লেখ আছে। এই রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য উলামায়ে কেরাম করেছেন এবং কোরআন হাদিসে দলিলও আছে। রহমান এটা ব্যাপক অর্থ। এই রহমান অর্থ হল রহমত, দয়া অনুগ্রহ। রহিম অর্থ কিন্তু দয়া অনুগ্রহ। তো এই দুটার মধ্যে পার্থক্য হলো রহমানটা অর্থের দিক থেকে ব্যাপক, ব্যবহারের দিক থেকে ব্যাপক। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী এবং পরকাল উভয় জগতে যখন তিনি দয়া করবেন তখন সেটা হবে রহমান। দেখেন আমাদের মাঝে মুসলমান, কাফের, জালেম, মুরতাদ, নাস্তিক, হত্যাকারী সবাই বসবাস করে। আল্লাহ সবার প্রতি দয়া করছেন। কাফেররা খাচ্ছে না, সুন্দর অর্থ করে উপার্জন করছে, তারা ভালো ভালো খাচ্ছে। যারা জালেম তারাও ভালো অবস্থায় থাকছে। এটা আল্লাহ রহমান নামের বদৌলতে তারা পাচ্ছে। রহমান দিয়ে যেমন তিনি এই পৃথিবীতে মানুষের প্রতি দয়া করবেন, স্নেহ করেন, ভালোবাসেন, তেমনি পরকালেও করবেন। তবে পরকালে মুমিনদের প্রতি করবেন, কাফেরদের প্রতি নয়। আর রহিম শব্দটা কেবলমাত্র পরকালের জন্য খাস। আল্লাহ পরকালে কেবলমাত্র মুমিনদের প্রতি দয়া করবেন, কাফিরদের প্রতি, জালেমদের প্রতি, নিষ্ঠুরদের প্রতি কিয়ামতের দিন তিনি দয়া করবেন না। এই জন্য রহিম শব্দটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর প্রয়োগ করবেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন। আর রহমান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এরপর রহিমের ব্যাপারে বলা হয়েছে যে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়াশীল হবেন, দয়ালু, সেটা কিয়ামতের দিন তিনি দয়া করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই তার নামের বদৌলতে আমাদের প্রতি দয়া করেন, প্রাণীর প্রতি দয়া করেন এবং রহমান এই রহমত অর্জনের জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে লোক সকল, তোমরা জেনে রাখো তোমাদের যিনি ইলাহ, তোমাদের যিনি প্রতিপালক, তোমাদের যিনি প্রভু, তিনি হচ্ছেন এক। লা ইলাহা, তিনি ছাড়া, তিনি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিদুল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর নাম ধরে ডেকে দোয়া করো, ডাকো আবিদুর রহমান, আবিদুর রহমান অথবা রহমানকে ডাকো। আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যে নাম ধরে ডাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, যে নাম দিয়ে হোক তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে ডাকো। আপনি আল্লাহ রহমান, আল্লাহ রাহিম দোয়া করার সময় আপনি আল্লাহর গুণবাচক নামগুলো উল্লেখ করে বলবেন আর ক্ষমা চাইবেন। হে আল্লাহ তুমি গফফার, তুমি ক্ষমাশীল, যিনি বারবার ক্ষমা করেন তাকে গফফার বলা হয়। হে আল্লাহ তুমি বারবার ক্ষমা করো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হে রহমান, হে দয়ালু, তুমি আমার প্রতি দয়া করো। এভাবে যত তার গুণবাচক নাম আছে গুণবাচক নামগুলো উল্লেখ করে দোয়া করবেন। এই দোয়া কবুলের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যাপৃত, রহমত সবার মাঝে রয়েছে। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, এবং আমার রহমত প্রত্যেকটাই প্রশস্ত হয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। প্রত্যেকটা জীবের প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি আমার রহমত বিস্তৃত। فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون।
আল্লাহ বলছেন আমি এই রহমতকে লিখে দেব খুব শীঘ্রই। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, যারা আল্লাহ ভীতির নীতি অবলম্বন করে চলে, সম্পদের যাকাত প্রদান করে এবং আমার নিদর্শনাবলীকে বিশ্বাস করে, আমি তাদের জন্য রহমত লিখে দেব, তাদের জন্য রহমতকে আমি আবশ্যক করে দেব। একজন মানুষ যখন কোনো পাপ করে ফেলে তখন নিরাশ হতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে রহমতটাই প্রাধান্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দারা যারা তোমরা অতিরঞ্জন করেছো, বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া নিজেকে মনে করবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ তিনি হচ্ছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং রাহিম, তিনি দয়ালু, গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি পরকালে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য গফুরের সাথে সাথে রাহিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যে শুধু গফুর নয়, তিনি রাহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম ফাবিহা ইয়াতাআতাফুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত আছে, তার মধ্যে হতে এই পৃথিবীতে মানুষ, জিন, চতুষ্পদ জন্তু এবং সরীসৃপ প্রাণীর মধ্যে একটা রহমত তিনি নাযিল করেছেন। জিন, মানুষ, চতুষ্পদ জন্তু, এমনকি সরীসৃপ প্রাণী যেগুলো সাপের মতো করে চলে, সেগুলোর মধ্যে একটি রহমত তিনি দিয়েছেন। এতগুলো প্রাণী পৃথিবীতে আছে, সবগুলোর মধ্যে একটা, 100টির মধ্যে একটা রহমত শুধু প্রেরণ করেছে। আল্লাহ নবী বলছেন, ফাবিহা ইয়াতাআতাফুনা, এই রহমতের মাধ্যমে পরস্পরে তারা ভালোবাসে, স্নেহ প্রদর্শন করে, এবং তারা পরস্পরকে দয়া দেখায়, অনুগ্রহ করে, স্নেহ করে। আর এই রহমতের কারণে জঙ্গলি প্রাণী যেগুলো, হিংস্র প্রাণী, সেগুলো তার সন্তানকে ভালোবাসে। সন্তানকে তো ভালো সবাই বাসে, সন্তানকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসা এক জিনিস নয়। সন্তানকে ভালোবাসা সহজ, এটা প্রবৃত্তিগতভাবেই চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবে সৃষ্টি করেছেন, এর তো ফজিলত আলাদা আছে। সাথে সাথে যেই কাজটা আমাদের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হলো মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াবিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখখারাল্লাহু 99 রাহমাতান। আর আল্লাহ রাব্বুল আলামিন 99 রহমত তার কাছে রেখে দিয়েছেন, তিনি এটা দিতে বিলম্ব করেছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতে, এই 99টি রহমত দ্বারা তিনি কিয়ামতের দিন তার বান্দার প্রতি দয়া করবেন, রহমত করবেন। আমরা একটা রহমতই যদি এত ভালোবাসি, একটা রহমতে যদি আমরা আল্লাহর এত বেশি রিজিক প্রাপ্ত হই, যখন আল্লাহ 99টি রহমত দিয়ে দিবেন, তত আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি দিবেন। তবে আমাদের অবশ্যই ইবাদত, আমল, আখলাক, আকীদা ঠিক থাকতে হবে। অন্য বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা বিহা রাহমা, যদি রহমতকে তিনি সৃষ্টি করেন সেদিন তিনি 100টি রহমত সৃষ্টি করেছিলেন। অন্য বর্ণনায় কুল্লু রাহমাতিন তিবাকুন মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে রহমত, একটা রহমত থেকে আরেকটা রহমতের স্তর হচ্ছে আকাশ এবং জমিনের পার্থক্যের সমান। ফামসাকা ইনদাহু 99 রাহমা, তিনি তার নিকটে 99টি রহমত রেখে দিয়েছেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, তিনি তার সমগ্র সৃষ্টি জগতের নিকটে তার রহমতের মধ্যে হতে মাত্র একটি রহমত প্রেরণ করেছেন। এই একটি রহমতেই আমরা এত কিছু করে থাকি, এত কিছু আমরা ভালোবেসে থাকি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাজলিসে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি আসলেন। নাতি আসলে তিনি চুমু দিয়ে আদর করলেন।
তখন আকরা বিন হাবেস নামে একজন সাহাবী আল্লাহ রাসূলের সেই মজলিসেই ছিল। যখন তিনি দেখলেন যে আল্লাহ রাসূল হাসান বিন আলীকে চুমু দিলেন, তখন তিনি বলছেন, হে আল্লাহর নবী, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদে, আমার তো 10টি সন্তান আছে, আমার একটি নয় 10টি সন্তান আছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, আমি তো তাদের কাউকে কখনো চুমু দেই না, এভাবে আদর করি না। আল্লাহর নবী বললেন, শোনো, ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তার দিকে লক্ষ্য করে তার দিকে তাকিয়ে বললেন, শোনো, মাল্লা ইয়ারহাম লা ইরহাম, যে দয়া দেখাতে জানে না, যে মানুষের প্রতি রহমত দেখাতে জানে না, স্নেহ করতে জানে না, ভালোবাসতে জানে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা আসে না, স্নেহ, অনুগ্রহ, করুণা, কৃপা আসে না। সুতরাং আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য ভালোবাসতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, প্রাণীকে ভালোবাসতে হবে, জীবের প্রতি দয়া দেখাতে হবে, প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে। মানুষ তো দেখাতে হবেই, অন্যান্য প্রাণীর প্রতিও দয়া ভালোবাসা দেখাতে হবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রহমত কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত যে এই আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত আবশ্যক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী থেকে বর্ণনা করছেন যে সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সঠিক পথে চলার চেষ্টা করো, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। ফাইন্নাহু লা ইউদখিলু আহাদাল জান্নাতা আমালুহু, কারণ কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কারণ কোন ব্যক্তির কেবলমাত্র আমল, আপনি অনেক আমল করছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, উমরা করেছেন, আরো অনেক ইবাদত বান্দেগী করছেন, মনে করছেন আমি জান্নাত চলেই গেছি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, এটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। তোমাকে আল্লাহর যদি রহমত না থাকে তাহলে কেউ জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রবেশ করতে পারবেন না? তিনি বললেন, ওয়ালা আনা, আমিও না, আল্লাহ রহমত ছাড়া আমি নয়, তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সে রহমত দেবেন, আমাকে গ্রহণ করেছেন। ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, মাগফিরাত এবং রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুগ্রহ করেছেন, এই রহমত এবং মাগফিরাত আমি পেয়ে যাব। এবার আসুন, কোন আমলগুলো করলে আমরা আল্লাহর রহমত লাভ করব, আল্লাহ রহমত লাভ করার উপায়গুলো কি, পন্থাগুলো কি, সেই বিষয়গুলো আমাদের জানা আবশ্যক। 1 নম্বর হচ্ছে ইহসান, মানুষের প্রতি আমাদের ইহসান করতে হবে। ইহসানের একাধিক অর্থ রয়েছে। ইহসান মানে অনুগ্রহ করা, ইহসান মানে ভালো আচরণ করা, ইহসানের একাধিক অর্থ আছে, সৎকর্ম করা ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যারা ইহসান করে তারা রহমত পাবে বলে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। তিনি বলছেন যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহর রহমত খুবই নিকটে, কাদের? মিনাল মুহসিনিন, যারা ইহসান করে, যারা ইহসানকারী তাদের, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, যারা আল্লাহ ভীরু হয়, যাদের আল্লাহর ভয়ে যারা পাপ কর্মে জড়িয়ে পড়তে পারে না, আল্লাহর ভয়ে যারা পাপ কর্ম ছেড়ে দেয়, এরা আল্লাহর রহমত লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আল্লাহর রহমত লিখে দেবেন। অন্য আয়াতের মধ্যে ভয় করে চলে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে চলে, তাদের সফলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দেবেন। লা ইয়ামাসসুহুমুস সুআ, তাদেরকে কোনো খারাপই, তাদেরকে কোনো অনিষ্টতা স্পর্শ করতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, তাদের চিন্তারও কোনো কারণ থাকবে না, কারণ তাদেরকে আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করবেন। কিসের কারণে? কারণ তাদের তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। অন্য এক আয়াতে বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে কোনো ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজান, তার জন্য তিনি পথ বের করে দিবেন, পথ উন্মুক্ত করে দিবেন, তার জন্য নাজাতের পথ খুলে দেবেন। এই তাকওয়ার নীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেই হাদিসের কথা বলেছিলাম যেখানে একজন ছেলে আল্লাহর ভয়ে, যেখানে একজন মালিক আল্লাহর ভয়ে তার কয়েক বছর আগের অপরিশোধিত মজুরি তার কর্মচারীকে দিয়েছিলেন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার সন্তানকে না খাইয়ে নিজ পিতামাতাকে সর্বপ্রথম খাইয়েছিলেন,
যেই যুবক আল্লাহর ভয়ে সুযোগ পাওয়া সত্ত্বেও জিনা কর্মে লিপ্ত হয় নাই, সেই লোকটিও সফলতা লাভ করেছিল। আল্লাহ তাদের নাজাত দিয়েছিলেন, একটাই কারণ ছিল তাদের ভিতরে আল্লাহ ভীতি কাজ করছিল। এই জন্য আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিঃসন্দেহে মুসলমানেরা পরস্পরে ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো কারণে বিভেদ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে যদি তোমরা ভয় করো লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে প্রতি দয়া করা হবে, তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করা হবে। এরকম বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার নীতি অবলম্বনকারীদের উদাহরণ দিয়েছেন। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে সৃষ্টিজীবের প্রতি দয়া করতে হবে। সৃষ্টিজীব মানুষ হোক, অন্যান্য প্রাণী হোক, প্রতিটা প্রাণীর প্রতি ইহসান করতে হবে, দয়া দেখাতে হবে। এই দয়া দেখাতে পারলে আপনি আল্লাহর রহমত লাভ করতে পারবো, যদি আমরা নিজেরা দয়া দেখাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আর রাহিমুনা, যারা দয়াশীল, যারা দয়ালু, যারা অন্যান্য প্রাণীর প্রতি, মানুষের প্রতি, অন্যের প্রতি দয়া প্রদর্শন করে, রহমান তথা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া দেখান। অতএব ইরহামু মান ফিল আরদে, এই জমিনে, এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীর বুকে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাদের প্রতি তোমরা রহম করো। যিনি আকাশে আছেন, যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন যদি আমরা এই পৃথিবীবাসীর প্রতি, পৃথিবীর জীবজন্তু প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করি। সম্মানিত মুসলিম, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি আপনার সন্তানের প্রতি দয়া করেন তবু আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। ওই যে একজন মহিলা তার 2 জন কন্যা সন্তানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষা চাইতে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু ছিল না, একটি খেজুর ছিল। সে খেজুরটি যখন তিনি দিয়ে দিলেন, মহিলা ফাকাসসামাতহা বাইনা ইবনাতাইহা, 2 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন, নিজে কিছু খেলো না। সুম্মা কামাত ফাখারাজাত, মেয়েটি অবস্থায় সেখান থেকে চলে গেল। আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘটনা আল্লাহর নবীর কাছে খুলে বললেন, আল্লাহ রাসূল বললেন, মানিবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন, যেই ব্যক্তিকে বা যে ব্যক্তি এরকম কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানেরাই কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। সে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে এই সন্তানের প্রতি দয়া প্রদর্শন করার কারণে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এটা প্রায় পিতামাতার মধ্যে আছে। আবার কিছু পিতামাতা নিষ্ঠুরও আছে। আমাদেরকে আমাদের সন্তানের প্রতি দয়া দেখাতে হবে, অন্যান্য মানুষের প্রতিও দয়া দেখাতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একজন লোক রাস্তা দিয়ে চলছিল, লোকটি প্রচন্ড পিপাসায় নিপতিত হলো। খুবই মরুভূমির পথে চলছিলেন, পিপাসার্ত হয়ে পড়লেন। ফানাজালা ফি ফাওয়াজাদা বিরান, একটি কূপ খুঁজে পেল, কূপের মধ্যে নামলো এবং সে পানি উত্তোলন করে পানি পান করে প্রশান্তি লাভ করলো। ফাইদা কালবুন আলহাজ, একটু পরে দেখছে একটি কুকুর পানির পিপাসার যন্ত্রণায় হাঁপাচ্ছে। এই হাঁপানো দেখে ইয়াকুলু সারা মিনাল আতাশে, পিপাসার কারণে ঘাস, এমনি কীটপতঙ্গ, ঘাস এই জাতীয় কিছু খাচ্ছে। فقال الرجل, লোকটি মনে মনে বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতাশে মিসলুল্লাযী বালাগা মিন্নি, এই কুকুরটিকে তেমনই পিপাসা পেয়েছে যেমন পিপাসা আমাকে পেয়েছিল। যেমন আমি পিপাসার কারণে কষ্টে নিপতিত ছিলাম, তেমনই কুকুরটি কষ্টে পড়েছে। ফলে সে সেই কুয়াতে নামলো এবং তার মোজা দিয়ে যতটুকু সম্ভব পানি উত্তোলন করলো। পানি উত্তোলন করে কুকুরটিকে পান করালো। ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, এই যে পানি পান করতে পেল কুকুরটি, যার ফলে কুকুরটি আল্লাহর শুকরিয়া আদায় করলো এই ব্যক্তির জন্য। যে ব্যক্তি তাকে পানি পান করার ব্যবস্থা করে দিল, তার জন্য এই কুকুরটি আল্লাহর শুকরিয়া আদায় করলো।
তখন ফাগাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটিকে ক্ষমা করে দিলেন। একটা কুকুরের প্রতি দয়া করাতে সে ক্ষমাপ্রাপ্ত হলো। কোন কোন হাদিসে আছে যে একজন পতিতা মহিলা এরকম রাস্তা দিয়ে চলছিল, চলতে গিয়ে এরকম সিচুয়েশনে পিপাসার অবস্থায় সে পড়ে গিয়েছিল। সে তার মোজা দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করে নিজে পান করলো এবং পানি পান করার পরে যে অবশিষ্ট অংশ ছিল মাটিতে ফেলে দিল। মাটিতে ভিজে গেল। একটা কুকুর দৌড়াতে দৌড়াতে এসে সেই ভেজা মাটিগুলো বালিগুলো খাওয়া শুরু করেছে। এই অবস্থা দেখে মহিলার দয়া হলো এবং সে কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরটিকে পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিলেন। সে বহু গুনাহ করেছিল, তারপরেও ক্ষমা করে দিলেন এই প্রাণীর প্রতি দয়া করার জন্য। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইম লাআজরান, আমরা যদি কোনো প্রাণীকে পানি পান করাই, কোনো চতুষ্পদ জন্তুকে পানি পান করাই, সেখানেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? সেখানেও কি আমাদের জন্য নেকি রয়েছে? আল্লাহর নবী বললেন, ফিকুল্লি যাতি কাবিদিন রাতন আজরুন, প্রত্যেকটা তাজা প্রাণকে পানি পান করানোতে সওয়াব রয়েছে। প্রত্যেকটা তাজা প্রাণ, সেটা কুকুর হোক, শুকুর হোক, আরও নিকৃষ্ট প্রাণী হোক না কেন, তার জীবন রক্ষণের সময় পানি পান করলে তার জন্য সওয়াব রয়েছে। তবে মানুষের অবস্থা কি হবে? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই মানুষকে যদি আপনি পানি পান করান তাহলে কত সওয়াব হবে। এই মানুষকে যদি আপনি এই বিপদের সময় পানি পান করান কত সওয়াব হবে, কত নেকি হবে, কত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে আসুন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদাউল্লাহু রাহমাতাহু ইল্লা আলা রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যারা রহিম তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি দয়া রাখেন, তাদেরকেই দয়া করেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কুন্না ইয়ারহামু, আমাদের তো এমন কেউ নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এমন কেউ তো নেই যে তার ভাই বোনকে দয়া করে না, মা বাবাকে দয়া করে না, স্ত্রীকে দয়া করে না, স্ত্রী তার স্বামীকে দয়া করে না, এমন কেউ তো নাই, সবাই তো দয়া করে। আল্লাহ নবী বললেন, শোনো, লাইসা বিরাহমাতি আহাদিকুম সাহিবাহু, শুধুমাত্র তার সাহেব, তার স্ত্রী, তার স্বামী, তার সন্তান, তার পিতামাতাকে দয়া করাই দয়া নয়, বরং ইয়ারহামুন নাসু কাফফাতান ইরহামুন নাসু কাফফা, যেখানে সমগ্র মানুষকে দয়া দেখানো হয়, দয়া প্রদর্শন করা হয়, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে রহমত, সেটাই হচ্ছে দয়া। তাহলে দেখুন দয়া কাকে বলে? সন্তানকে ভালোবাসবে, এই দয়া তো আছে। স্ত্রীকে ভালোবাসবে, দয়া দেখাবে, স্নেহ করবে, তাকে ভালো ভালো খাবার কিনে এনে খাওয়াবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি একজন দরিদ্র হতদরিদ্র মানুষকে, আপনি প্রতিবেশীকে কতটুকু দয়া প্রদর্শন করেছেন সেটাই দেখার বিষয়। আমরা এত মানুষ নিষ্ঠুর হয়ে গেছে, একজন মানুষ আরেকজন মানুষকে পাথর মেরে, ইট মেরে হত্যা করে। একজন মানুষ আরেকজন মানুষকে, গতকালকে গাজীপুরে সাংবাদিককে মারল না, কিভাবে নিষ্ঠুরভাবে ছুরি দিয়ে, চাপাতি দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে হত্যা করা হচ্ছে। এলে কি দয়ালু? এরা দয়া, এরা জীবন আল্লাহর দয়া পাবে না, এরা সন্ত্রাসী। এই দুনিয়াতে তারা এইরকম নিষ্ঠুরতার শিকার হবে এবং পরকালে তারা জাহান্নামের কঠিন যন্ত্রণায় ভুগবে। এইসব নিষ্ঠুর মানুষেরা, যেখানে আল্লাহ তাআলা দয়া প্রদর্শন করতে বলছে মানুষের প্রতি, জীবের প্রতি, সেখানে নিষ্ঠুরভাবে রাস্তা ঘাটে যেখানে পায় সেভাবে হত্যা করে। যারা নিষ্ঠুর আছে, এর আগে যারা হত্যা করেছিল জুলাইয়ে, তারাও এরকম নিষ্ঠুরতা প্রদর্শন করেছিল, তাদের অবস্থাও ভয়াবহ হবে। দুনিয়াতে হয়েছে, পরকালে হবে এইসব নিষ্ঠুরদের। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে যেমন ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, প্রয়োজনে হিজরত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া প্রদর্শনকারী, যাদের প্রতি দয়া প্রদর্শন করবেন তাদের বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, যে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর পথে হিজরত করেছে, যারা আল্লাহর পথে জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আল্লাহর রহমতের আশা করতে পারে, এরাই আল্লাহর রহমতের প্রত্যাশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং রহিম। দেখেন, যেখানে গফুর বলা হয়েছে তার ম্যাক্সিমাম জায়গাতেই কোরআনুল কারীমে রহিম শব্দ ব্যবহার করা হয়েছে।
কারণ শুধু ক্ষমা নয়, আল্লাহ তাদেরকে দয়া করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং রহমতের কারণে তিনি তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম মানিল মুসলিম, হে লোক সকল, আমি কি তোমাদেরকে সংবাদ দেব মুসলমানকে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলুন। আল্লাহ নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সে মুসলমান। আল মুমিনকে ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন তো সে যার অনিষ্টতা থেকে মানুষের ধন সম্পদ এবং জীবন নিরাপদ থাকে, সে হচ্ছে মুমিন। মুহাজিরকে ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াদ দুনুবা, যে গুনাহ এবং পাপ পরিত্যাগ করে সে হচ্ছে প্রকৃত অর্থে মুহাজির। আল মুজাহিদকে ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আর মুজাহিদ হচ্ছে সে যে আল্লাহর আনুগত্য করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, সে হচ্ছে মুজাহিদ। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। শুধুমাত্র যে যুদ্ধের ময়দানে গেল তাদের প্রতি দয়া করবেন এমনটা নয়, যারা পাপ কাজ ছেড়ে দিতে চায় চেষ্টা করে তাদের প্রতি দয়া করবেন, যারা আল্লাহর পথে জিহাদ তথা আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে তাদের প্রতিও দয়া করবেন। অতএব আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই তিনটি কাজ যদি করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি রহমত করবেন। তাহলে রহমত পেতে হলে সালাত আদায় করতে হবে, রহমত পেতে হলে যাকাত দিতে হবে, রহমত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তথা তার দেখানো পথে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। এই কাজগুলো করলেই পারে আল্লাহ রহমত পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। তাহলে যারা সালাত আদায় করে না তারা কি করে রহমতের আশা করে? যারা জামাতে আসে না, মসজিদে খুঁজে পাওয়া যায় না, তারা কি করে আল্লাহ রহমতের আশা করতে পারে? যারা সালাতের সময় বাড়িতে ঘুমায় তারা কি করে আল্লাহ রহমত আশা করতে পারে? যারা যাকাতই আদায় করে না, ফকির মিসকিন তার বাড়ির পাশে না খেয়ে মারা যাচ্ছে, তারা কি করে আল্লাহর রহমতের আশা করতে পারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। শুধু রাসূল নয়, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কি কেন? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবেন, তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত লাভ করতে হলে আরো যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোরআনুল কারীমের আদেশ এবং নিষেধ। কোরআনে যা করতে বলা হয়েছে সেটা করতে হবে, কোরআনে যেটা নিষেধ করা হয়েছে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাদা কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু মুবারাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নাজিল করেছি একে বরকতময় করে। ফাত্তাবিউহু, এই কিতাবের অনুসরণ করো, এই কিতাবের আনুগত্য করো, এই কিতাবকে তোমরা মেনে চলো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করবেন, তোমাদের প্রতি দয়া দেখানো হবে, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। এর সাথে সাথে রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হবে। আমরা অনেকে দেখি যে কোরআন তেলাওয়াত হচ্ছে, অন্যদিকে গল্পও চলছে, এগুলো খুব খারাপ কাজ। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি বাড়িতে মোবাইল দিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, দিয়েছেন, কোনো ভ্রুক্ষেপ না, দিয়ে রেখে দিয়েছেন, শুনছেন না, এটাও ঠিক নয়। আপনাকে তেলাওয়াত দিতে হবে শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় সালাতে, বিশেষ করে সালাতে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমরা মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা দোকানের হিসাব নিকাশ করি, আমরা ব্যবসায়ের হিসাব নিকাশ করি, আমরা এক একজন এক এক দিকে মন আমাদের চলে যায়। এটা করা যাবে না। যখন কোরআন তেলাওয়াত হবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, তার জন্য তোমরা মনোযোগী হও, শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করা হবে, তোমাদের প্রতি আল্লাহর দয়া প্রদর্শন করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রহমত এবং দয়া পেতে হলে এই রহমান এবং রাহিম দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আপনি দোয়া করছেন, আমাদের তো আমরা দোয়াকে বেদাত বলতে বলতে আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, আমরা দোয়াই করি না।
একাকী দোয়া করতে হবে। হাত তুলে তো আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে করতে পারেন, আপনি 2 রাকাত নফল সালাত আদায় করে হাত তুলে দোয়া করবেন? আমরা দোয়া করতেই ভুলে যাই। তো দোয়া করতে হবে। কি বলে দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা। আসহাবে কাহফের দোয়া করেছে, রহমত লাভের জন্য দোয়া করতে হবে। হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দাও। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজকে সহজ করে দাও, সঠিকভাবে সহজ পথে পরিচালিত করো। কারণ আল্লাহ বলছেন, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, সে নাম দিয়ে তাকে ডাকো, তার কাছে দোয়া করো, প্রার্থনা করো। ওয়া ক্বালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন, তোমাদের রব বলছেন, আদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এর পাশাপাশি আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর রহমত লাভ করতে হলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার আমরা পড়ি না, ইস্তেগফার করতে হবে। যখন সময় পাবেন, সুযোগ পাবেন, তখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মনে করবেন যে আমার তো গুনাহ নেই, আমি আস্তাগফিরুল্লাহ কেন পড়বো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের পরে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরও তিনি 70 বার 100 বার এক এক বেলাতে তিনি 70 বার করে শুধু ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর আমরা কি, আমাদের তো গুনাহের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর কাছে, যদি না তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে, অর্থাৎ যদি ইস্তেগফার করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ রহমত নাজিল করবেন, এই কথার ওয়াদা আল্লাহ স্বয়ং নিজেই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম, হে লোক সকল শুনে রাখো, আমি আমার প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি, আমি মানুষের প্রতি কোনো জুলুম করব না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এটা তোমাদের মাঝেও কিন্তু আমি হারাম করে দিয়েছি, কেউ কারো প্রতি জুলুম করবে না, এক অপরের প্রতি জুলুম করবে না, মানুষকে ঠকাবে না, মানুষের প্রতি প্রতারণা করবে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দা, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, সে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত যাকে আমি হেদায়েত করি। অতএব তোমরা হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদেরকে হেদায়েত দেব। হে আমার বান্দা, কুল্লুকুম জাইল, তোমরা সকলেই ক্ষুধার্ত, আমি যাকে ক্ষুধাহীন করি শুধু কি সেই ক্ষুধাহীন। অতএব তোমরা আমার কাছে খাদ্য প্রার্থনা করো, আমি তোমাদেরকে খাদ্য দেব। আমরা অভাবী হলে মানুষের কাছে যাই, অভাবী হলে মানুষের কাছে গিয়ে বলি, অথচ আল্লাহকে বলি না যে আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও। আল্লাহ বলছেন, তুমি যখন অভাবী হবে, তোমার খাবারের প্রয়োজন হবে, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেবো। কিভাবে দেবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন, তোমরা খাবার আমার কাছে চাও, আমি তোমাদেরকে খাবার দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমরা প্রত্যেকে ন্যাংটা উলঙ্গ, তবে আমি যাদেরকে পোশাক পরাই সেই কেবল পোশাক পরতে পারে। অতএব তোমরা আমার কাছে পোশাক চাও, পোশাক প্রার্থনা করতে বলছেন। জামা কাপড় চাও, আমি তোমাদেরকে জামা কাপড় দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। এই জন্য ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছাড়াও যদি আমরা আল্লাহর রহমত লাভ করতে চাই, আমরা আল্লাহর রহমত পেতে চাই, তাহলে যারা ব্যবসা বাণিজ্য করেন একটু দাম কম নেবেন, দাম বেশি নিয়েন না, বাজারের থেকে সিন্ডিকেট করিয়েন না, রহমত পাবেন না। বাজারের তুলনায় আপনি 1 টাকা কম নেন, 2 টাকা কম নেন, আল্লাহ রহমত করবেন, রহমত নাজিল করবেন। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মানুষ 10 টাকা লাভ করে, আপনি আরো কম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাহিমাল্লাহু আবদান, আল্লাহ সে বান্দার প্রতি রহম করবেন, দয়া করবেন, সামাহা ইদা বা, যখন বিক্রি করে তখনও সহনশীলতা প্রদর্শন করে, যখন ক্রয় করে তখনও সহনশীলতা প্রদর্শন করে, যখন একে অপরের ফয়সালা করে তখনও সহনশীলতা প্রদর্শন করে, দাম কম নেই, এক্ষেত্রে বাড়াবাড়ি করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত পেতে হলে যখন আপনি বিপদ আপদে পড়বেন তখন ধৈর্য ধারণ করবেন, তখনই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ রহমত লাভ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা বিপদে নিপতিত হয়, তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, করুণা নাযিল হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েতের মানুষ।
হেদায়েত প্রাপ্ত। এরপরে আল্লাহ রহমত লাভ করতে হলে মাঝে মধ্যে রুগী দেখতে যেতে হবে, আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, আত্মীয় স্বজনের বাইরেও কোনো বন্ধু বান্ধব অসুস্থ হলে জানলে তাদেরকে দেখতে যেতে হবে আল্লাহ রহমত পাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তার সেবা যত্ন করার জন্য যায় অথবা দেখা সাক্ষাৎ করতে যায়, লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা, সে আল্লাহর রহমতেই অগ্রসর হতে থাকে, আল্লাহর রহমতের মধ্যেই ডুবে থাকে, হাত্তা ইজলিস, যতক্ষণ না বসে যায়। ফাইদা জালাসা ইত্তামাসা ফিয়া, যখন বসে যায় তখনও সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায়, প্রবেশ করে ফেলে। সুতরাং আমাদের এই আমলগুলো করতে হবে। আরেকটি আমল হচ্ছে আমাদেরকে মাজলিসুল যিকির, যেখানে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানে যেতে হবে, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা ইজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো আল্লাহর ঘরের কোনো একটি ঘরে সমবেত হয় এবং কোরআন তেলাওয়াত করা হয় এবং পরস্পরের দাস তাদরিসের কাজ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাজিল হয়, রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। এই মাজলিসুল যিকির, মাজলিসুল যিকির জুমা হতে পারে, মাজলিসুল যিকির তালিমি বৈঠক হতে পারে, মাজলিসুল যিকির এই জাতীয় অন্যান্য প্রোগ্রামগুলো হতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে আমলগুলো করতে হবে। পাশাপাশি আসরের সালাতের পূর্বে আমরা সুন্নাত পড়ি না, আমাদের এটা আমল নেই। পারলে আসরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়বেন, আল্লাহ রহমত করবেন। আল্লাহ নবী বলছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা কাবলাল আসর আরবা, আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করুন, রহমত করুন যে আসর সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে। এরপরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত যারা আদায় করেন এটা নিয়মিত করতে থাকেন, যারা করেন না তারা চালু করেন। এই যে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন বলে বলেছেন যে রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, আল্লাহ তাআলা সেই পুরুষের প্রতি দয়া করেন যে রাত্রে জাগরণ করে, সে নারীর প্রতি যে দয়া করেন যে নারী রাত্রে জাগরিত হয়। এরপরে আরো 1 ওয়াক্ত সালাত আদায় করে আর 1 ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করবেন, আল্লাহ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় করা, এটাও রহমত নাজিলের কারণ। অতএব আসুন এই আমলগুলো করার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ রহমত লাভ করার। আমরা যেভাবে চলি না কেন, রহমত যদি আমরা না পাই, আজ হোক কাল হোক বিপদগ্রস্ত হতে হবে এবং এই দুনিয়াতে যেমন বিপদে পড়তে হবে, পরকালে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। এই জন্য আল্লাহ রহমত লাভ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।